আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রাত্রিবেলা ঘুমানোর আগে যদি এই 5টি সূরার আমল করতে পারেন, রাত্রিবেলা ঘুমানোর আগে যদি এই 5টি সূরার আমল করতে পারেন, তাহলে আপনার বাড়ির যত অভাব আছে, যত অনটন আছে, যত রকমের প্রবলেম আছে, যত রকমের দুশ্চিন্তা আছে, সমস্ত কিছু আল্লাহ তাবারক তাআলা মিটিয়ে দিবে। আমরা সকলে চেষ্টা করব রাত্রিবেলা ঘুমানোর আগে এই 5টি সূরার আমল করার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মা বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, যাতে করে আপনি বুঝতে পারবেন যে কোন 5টি আমল আমরা করতেছি না, যার কারণে আমাদের বাড়িতে সেরকম ফ্যামিলিতে সেরকম প্রবলেম হচ্ছে। অনেক টাকা পয়সা উপার্জন করতেছি, অনেক টাকা এখান থেকে নিয়ে আসতেছি, ওখান থেকে নিয়ে আসতেছি, মাস গেলে 40-50 হাজার এরকম টাকা ইনকাম করতেছি, তারপরেও টাকা পয়সার মধ্যে বরকত পাইতেছি না, টাকা পয়সার মধ্যে সেরকম একটা নিয়ামত নেই, যার কারণে আমার টাকা পয়সা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাইতেছে। এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে, অথবা আপনার বাড়িতে প্রচুর টাকা পয়সা ইনকাম করতেছেন, তারপরে ভালো খেতে পাচ্ছেন না, অথবা টাকা পয়সা এদিকে ওদিকে শেষ হয়ে যাচ্ছে, আপনার বাড়িতে রোগ ব্যাধি অসুখ এগুলো ছাড়ছে না, এরকম যদি কোনো প্রবলেম থাকে, আজকে আমি বলবো রাত্রে ঘুমানোর আগে আপনারা যদি এই 5টি আমল করতে পারেন, এই 5টি আমল শুধু করলে হবে না, কন্টিনিউ করতে হবে, প্রতিদিন প্রতিনিয়ত করতে হবে। যদি করতে পারেন আপনারা, তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত অভাব অনটন সমস্ত কিছু দূর হয়ে যাবে, এবং আপনারা টাকা পয়সার মধ্যে বরকত পাবেন। এবং আল্লাহ তাবারক তাআলা বলে এই 5টি আমল যদি করতে থাকে, 5টি আমল করা অবস্থায়, 5টি আমল করা অবস্থায় রাত্রে যদি তার কোনো কারণে ঘুম না ভাঙে, ফজরের নামাজ না পড়ে, তাহলে আল্লাহ তাবারক তাআলা তাকে ফজরের নামাজের সওয়াব দিয়ে দিবে। আমরা সকলে চেষ্টা করব, মা বোনেরা, ভাই বোনেরা, এই 5টি আমল করার। সবার প্রথম এই আমলগুলো জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টের মধ্যে আপনার যদি কোনো সমস্যা, প্রবলেম অথবা কিছু থাকে, কমেন্টে অবশ্যই জানাবেন, আর না থাকলে কমেন্টে আমিন লিখবেন। তো চলুন জেনে নেই কোন 5টি আমল। সবার প্রথম যে আমলটা বলবো, রাত্রে ঘুমানোর আগে আমরা সকলেই চেষ্টা করব কোরআনের 10 থেকে 12টা নিচের পক্ষে 10 থেকে 12টা আয়াত পড়ার। দেখো, হাদিসে আসছে, যখন কোনো বান্দা অথবা বান্দি, মা বোনেরা আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় খুব মনোযোগ দিয়ে শুনবো। হাদিসের মধ্যে চলে আসছে, যখন কোনো বান্দা অথবা বান্দি, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই রাত্রে ঘুমানোর আগে 10 থেকে 15টা কোরআনের আয়াত পড়ার পরে শোয়ে, তো সে অলসের খাতা থেকে তার নামটা উঠে যায়, অর্থাৎ সে অলস না। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব রাত্রি ঘুমানোর আগে কমপক্ষে 10টা আয়াত তেলাওয়াত করা। যদি এর থেকে বেশি তেলাওয়াত করি কোনো সমস্যা নাই, তাহলে আরো ভালো হয়। এই জন্য রাত্রে ঘুমানোর আগে কমপক্ষে 10টা আয়াত তেলাওয়াত করার চেষ্টা করব। আর আমি বলি, আপনাদের যাদের যাদের বিশেষ বিশেষ অভাব আছে, আপনাদের যাদের যাদের সংসারে অভাব ফুরাইতেছে না, টাকা পয়সা আসতেছে না, অথবা টাকা পয়সার মধ্যে বরকত পাচ্ছেন না, বাড়িতে শান্তি পাচ্ছেন না, শান্তি আসতেছে না, অনেক টাকা ইনকাম করতেছেন অথবা শান্তি আসছে না, কোনোভাবেই মন ভালো লাগছে না, আপনারা চেষ্টা করবেন এই মাগরিব এবং এশায় রাত্রিবেলা এই দুটো আমল করার। কোন দুটো আমল? মাগরিবের পরে আপনি চেষ্টা করবেন সবসময় সূরা ওয়াকিআহ তেলাওয়াত করার। যখন যদি সূরা ওয়াকিআহ তেলাওয়াত করেন, আপনাদের বাড়িতে, আপনাদের ফ্যামিলিতে যত রকম সমস্যা আছে টাকা পয়সা নিয়ে, রিজিকের ক্ষেত্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, যখন কোনো বান্দা অথবা বান্দি কন্টিনিউলি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআহ তেলাওয়াত করে, আমি তার রিজিকের যে সমস্যা, রিজিকের যে প্রবলেম, এটাকে আমি দূর করে দেই। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব মাগরিবের নামাজের পরে প্রতিদিন কি, মাগরিবের নামাজের পরে প্রতিদিন সূরা ওয়াকিআহ তেলাওয়াত করা, এবং এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করা। এই মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআহ মা বোনেরা তোমরা পেয়ে যাবে 27 থেকে 28 পারার মধ্যে, এবং এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করা, সূরা মুলক পেয়ে যাবে তোমরা 28 পারার মধ্যে পেয়ে যাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পারার শুরুতেই আছে। আপনারা চেষ্টা করবেন এই দুটো আমল করার। তারপরে বলবো যে দরুদের আমল করার। যদি রাত্রে শোয়ার আগে এই দরুদের আমলগুলো করতে পারেন, আপনার সংসারে আপনার মনের মধ্যে শান্তি আসবে, এবং আপনার নিদ্রার মধ্যে কোনো খারাপ বাজে স্বপ্ন আসবে না, যদি এই আমলগুলো কন্টিনিউ করতে পারেন। কি, সবার প্রথম আপনি চেষ্টা করবেন দরুদে ইব্রাহিম 3বার পাঠ করার। দরুদে ইব্রাহিম রাত্রে শোয়ার আগে 3বার পাঠ করবেন। দরুদের ইব্রাহিম যখন আপনি রাত্রে শোয়ার আগে 3বার পাঠ করবেন, তখন ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, এবং আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণ ভরে দোয়া করে। আমরা তো সকলেই চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করুক। এই জন্য দোয়া করার জন্য আপনার শুরুতে অথবা শেষে রাত্রে ঘুমানোর আগে দরুদ পড়ার চেষ্টা করবেন। যদি দরুদ পড়েন, তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জন্য দোয়া করবে। এই জন্য আমরা সকলে চেষ্টা করব রাত্রে শোয়ার আগে দরুদে ইব্রাহিম কমপক্ষে 3বার পাঠ করবেন। চলুন তো জেনে নেই দরুদে ইব্রাহিম। আপনারা যারা দরুদে ইব্রাহিমের বিষয় জানেন না, তারা আমার সাথে পড়বেন, অথবা যারা
নামাজের মধ্যে জানেন তারা পড়ে নেবেন, কোনো সমস্যা নাই। শুনে নেন দরুদ ইব্রাহিম সহি শুদ্ধভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই যে দরুদ ইব্রাহিম এটাকে শেষ করবেন রাত্রে ঘুমানোর আগে 3 বার পাঠ করার। যারা এই দরুদ ইব্রাহিম মুখস্থ নেই, যারা এই দরুদ ইব্রাহিম মুখস্থ নেই, আপনি চেষ্টা করবেন মোবাইলের মধ্যে আপনি পেয়ে যাবেন, অনেক সময় মোবাইলের মধ্যে আপনি পেয়ে যাবেন, মোবাইলে একটা যে কোনো একটা ভিডিওতে, ভালো ইউটিউব ভিডিওতে ওখানে চালু করে শুনে 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 আপনি ঘুম যেতে পারেন, এরকম ভাবে হয়। কেননা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে কোরআন হচ্ছে শেফাউল লিল মুমিনিন, মুমিনদের জন্য শেফা। কোরআন যখন কোনো বান্দা পাশে দাঁড়িয়ে পড়ে অথবা পাশে বসে পড়ে আর তার সাইডে শুনে বসে বসে শুনে, ওই পড়নেওয়ালা ব্যক্তি যে পড়ে, সে যে পড়তেছে সেই ব্যক্তি এবং যে শুনতেছে সবাই দুজনে উভয়ে সেম সোয়াব পায়। তো আপনারা চেষ্টা করবেন যেখান থেকে হোক দরুদ ইব্রাহিম পড়ার। এটাকে পড়বেন কতবার? 3 বার পড়বেন রাত্রে ঘুমানোর আগে। তারপরে বলে রাখি, তারপর একটি বিশেষ আমলের কথা বলি যেটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করব, এই আমলটি আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করব। সেটা হচ্ছে কি আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি 3 বার পাঠ করব। আয়াতুল কুরসি 3 বার পাঠ করব রাত্রে ঘুমানোর আগে, যাতে কোনো রকম বাজে স্বপ্ন না আসে এবং রাত্রে ঘুমটা ভালো হয়, ঘুমের মধ্যে দেওভূত জিন পড়ি এগুলোর কোনো সমস্যা না হয়। এই জন্য আমরা চেষ্টা করব, অনেক সময় আমাদের বাড়িতে এগুলো সমস্যা হয়, প্রতিদিন রাতে 3 বার করে আয়াতুল কুরসি পাঠ করব। তো চলুন আয়াতুল কুরসি, আপনারা যারা জানেন না যে আয়াতুল কুরসি কোথায় আছে, আপনার কোরআনটা খুলবেন, 3 নম্বর পারার প্রথম পেজেই ওখানে আয়াতুল কুরসি বলা আছে। আর যারা, আমি বলে দিচ্ছি একবার, এখান থেকে মুখস্থ করে নিলে ভালো হবে। যদি আপনারা না জানেন তাহলে পুরো ভিডিওটা কেটে 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 স্কিপ করে এটা মুখস্থ করে নেবেন। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামুনা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই যে এতটুকু আছে, এটা 3 পারার মধ্যে তোমরা পেয়ে যাবে এতটুকু। এটাকে বলা হয় আয়াতুল কুরসি। এটা রাত্রে ঘুমানোর আগে আপনারা চেষ্টা করবেন 3 বার পাঠ করার। এই রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসিকে যদি আপনি 3 বার পাঠ করেন, তাহলে আপনার বাড়ির যত সমস্যা, যেরকম রাত্রে ভালো ঘুম হয় না, আপনার মনের মধ্যে শান্তি আসছে না, প্রশান্তি আসছে না, সমস্ত কিছু প্রবলেম দূর হয়ে যাবে। তারপরে যে একটা আমল করবেন সেটা হচ্ছে ছোট্ট একটি দোয়ার আমল করবেন। সেটা কি? ঘুমানোর দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই যে দোয়াটা আছে এটা পড়বেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘুমিয়ে যাবেন। তাহলে ঘুমিয়ে যাবেন। আর আমি ছোট্ট একটা নিয়ত করে, ঘুমানোর সময় যদি বেশি রাত হয়ে যায়, মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ তাবারক তাআলার কাছে, যে আল্লাহ, আমি সকালবেলা উঠে যেন ফজর নামাজটা পড়তে পারি, এটার জন্য আমাকে তুমি হিদায়াত দাও। দেখো, যদি সকালবেলা ওঠার ফজর নামাজ পড়তে পারো, এরকম নিয়ত করে থাকো, কোনো কারণবশত, কোনো প্রবলেমের কারণে, অথবা রাত্রে ঘুম ভাঙেনি তোমার, এই কারণে ফজর নামাজ পড়তে পারলে না, তাহলে আল্লাহ তাবারক তাআলা তাওয়ার পরেও তোমাকে এই ফজর নামাজ এর সওয়াবটা দিয়ে দেবে এবং ঘুমটা তোমাকে নেয়ামত স্বরূপ দিবে। এই জন্য ফজর নামাজ রাত্রে ঘুমানোর আগে সকলেই নিয়ত করবো যে ফজর নামাজ পড়ে ঘুমাবো। তাহলে কটা আমলের কথা বললাম? সবার প্রথম আমি বলেছি, যদি আপনাদের সংসারে টাকা পয়সার অভাব থাকে, কোনো রকম পেরেশানি থাকে, মনের মধ্যে শান্তি পাচ্ছেন না, তাহলে চেষ্টা করবেন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার, এবং আপনাদের রাত্রিবেলা যে কোনো কোরআনের যেখান থেকে হোক ঘুমানোর আগে 10 আয়াত পড়ে ঘুমানোর, যাতে করে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক তাআলার খাতায় আমল নামায় আল্লাহ সেখানে তোমার 10টা, সেখান থেকে তোমার অলসের নামটা উঠে যায়। এবং এশার নামাজের পরে আপনার চেষ্টা করবেন সূরা মুলুক তেলাওয়াত করার, তারপরে দরুদের আমলগুলো, দোয়ার যে আমলগুলো বলেছি সেগুলো করার, রাত্রে ঘুমানোর আগে 3 বার দরুদে ইব্রাহিম, দরুদ শরীফ পাঠ করা 3 বার, তারপরে পড়বেন সূরা আয়াতুল কুরসি, আর আয়াতুল কুরসি পড়বেন 3 বার পাঠ করবেন। এটা আপনারা পেয়ে যাবেন 3 পারার শুরুতে, কোরআনের 3 পারার শুরুতে আপনারা পেয়ে যাবেন, 3 পারার প্রথম পেজের মধ্যে পেয়ে যাবেন। তারপরে ঘুমানোর দোয়া পড়বেন, দোয়া পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনারা ঘুমিয়ে যাবেন। এই 5টি আমল যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আপনাদের বাড়িতে যেরকম সমস্যা, যত রকমের পেরেশানি, টাকা পয়সার অভাব, মনের মধ্যে শান্তি নেই, এই যে সমস্ত প্রবলেমগুলো কিন্তু দূর হয়ে যাবে। এই জন্য আমরা সকলের চেষ্টা করব এই 5টি আমল কন্টিনিউ করার। একদিন করব, 2 দিন করবো, এরকমটা না। এরকম আমরা অনেক সময় কি করি, আমল
2-4 দিন করার পর দেখি না টাকা পয়সার কথা বললো, টাকা পয়সা আসতেছে না, বাড়িতে সেরকম বরকত আসতেছে না, কি সব বলে এসব, এরকম আমাদের মনের মধ্যে ধারণা চলে আসে। এরকমটা না। আর যখন কোনো দোয়া তখনই কবুল হয় যেটা তুমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখো যে আল্লাহ তাবারক তাআলা এটা আমার অবশ্যই কবুল করবে, এরকমটা যখন ধারণা রাখবে। আর তুমি দোয়া করার আগেই যদি এরকম ধারণা রাখো যে আল্লাহ কবুল করতেও পারে, না করতে পারে, তাহলে কখনোই দোয়া কবুল হবে না, খুব চান্স কম। আমরা চেষ্টা করব সকলেই দোয়া করার আগে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস যে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তাবারক তাআলা অবশ্যই কবুল করবে আমার দোয়া। এইটা আপনাদের কাছে অনুরোধ রইল, দোয়া করবে, আল্লাহর প্রতি ভরসা রেখে করবে, আল্লাহ তাবারক তাআলা অবশ্যই তোমাদের দোয়া করবে। তো আজ এই পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। লাইক লাইক দিলেন যাতে করে আমার ভিডিও বানাতে উৎসাহ লাগে, এবং কমেন্টে আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই লিখবেন, বাংলা দিয়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, কমেন্টে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি রাখবেন। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।